করে আছিস? তোর মন খারাপ করছে না? জানিস তোর লেগে আমি কাল থেকে খাইনি। এত কিছুতে যখন কমলো না, তাহলে তোমার অপারেশনটা এবার করতে হবে। তুমি আর ভোলাকে বেচতে বারণ করো না। কি গো, দেখতে দেখতে কুরবানি চলে আসলো, কুরবানি দিবা না? হ্যাঁ দিব। দিবা তো কবে দিবা? মনে রাখবা কুরবানির আর বেশি দেরি নাই। পাড়ার সেরা কুরবানি আমাদেরই যেন হয়। হ্যাঁ, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। রোগীর পেটে পাথর হয়েছে, অপারেশনের ব্যবস্থা করতে হবে। ডাক্তার বাবু, অপারেশন করতে কেমন খরচা হবে? সামনে তো কুরবানি, টাকাটা এইখান থেকেই তুলতে হবে। কি হইলো বলেন ডাক্তার বাবু? তা প্রায় 50,000 টাকা লাগবে। টাকার ব্যবস্থা করুন। 50,000 টাকা? এত টাকা তুমি কোথায় পাবা? ওইসব নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, বাড়ি চলো। সব জায়গাতেই তো দেখনু গো, টাকার তো কোনো ব্যবস্থা করতে পারনু না। কি করব, আমি তো বিশাল টেনশনে পড়ি গেল। থাক, তোমাকে ওসব নিয়ে টেনশন করতে হবে না। অপারেশন করার দরকার নাই। শসা আর ডাবের পানি খাবো, আপনি পাথর নেমে যাবে। ওসব খেয়ে হবে না, দুদিন পরে আরো বেশি হয়ে গেলে বেকায়দা হয়ে যাবে। তাকে নে গরুটা বিক্রি করে দিই। সামনে কুরবানির ঈদ আসছে, ভালোই দাম পাবো। না মা, আমি কিছুতেই ভোলাকে বেচতে দেব না। কিন্তু ভোলাকে না বেচলে তোর মাকে ভালো করব কি করি? তোর মা আগে না ভোলা আগে? আমার কাছে দুজনাই সমান। আমি ভোলাকে বেচতে দেব না। রওশন যখন এত করে বারণ করছে, তুমি ভোলাকে বেচো না। ঠিক আছে, লে বেচবো না, ভোলাকে দুটো খেতে দেগা। ঠিক আছে, যাচ্ছি। কি গো, একটু কম পড়ছে? এত খাচ্ছি তাও কিছুতেই কিছু হচ্ছে না। শোনো, অফিসে যাচ্ছ যাও, মনে রাখবা কুরবানির আর বেশি দেরি নাই। পাড়ার সেরা কুরবানি আমাদেরই যেন হয়। ও তোমাকে চিন্তা করতে হবে না, আমার সব মাথায় আছে। ঠিক আছে, তাহলে তো কোনো চিন্তাই নাই। ঠিক আছে, আমার বুট দুটো নিয়ে এসো। কাগজ তো আপনাদের সবই ভুল। এই টেন্ডার তো পাস করা যাবে না। স্যার, কোনো রকমে কিছু করা যাবে না? সামনে ঈদের বাজার, কোরবানি দিতে হবে, অনেক খরচা। বোঝেন না এগুলো? আপনি 2 লাখ টাকা মতো দেন, আমি টেন্ডার পাস করিয়ে দিচ্ছি। স্যার, 2 লাখ টাকা একটু বেশি হয়ে গেল না? 1 কোটি টাকা টেন্ডার পাস করছো, 2 লাখ টাকা তোমার কাছে বেশি হয়ে গেল? থাক, তাহলে বিল পাস করতে হবে না। না না স্যার, ফাইল থাকলে আপনি পাস করিয়ে দেন, আমরা কালকেই টাকা নিয়ে আসছি। ঠিক আছে, কাল তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে। কি যুগ আসলে রে ভাই, ঘুষের টাকা দিয়ে কুরবানি দিবে? এ কুরবানি কি আল্লাহ কবুল করবে? কোনোদিনই করবে না। সে যাই হোক, চ টাকার ব্যবস্থা করি কি। ভাত খাবি নাকি? টাকাছিস? এত তাড়াতাড়ি খেয়ে নিলি? তরকারি ভালো হয়েছিল নাকি? না মা, আব্বা তো কোনো খাইয়ে আসেনি। ভুলা আমার দিকে তাকাছিল, তাই লেগে ভাতের ঠালটা দিয়ে দিয়েছি। ভুলা তাকাছিল বলে তুই নিজে না খেয়ে ভুলাকে দিয়ে দিলি? তো জানোই মা, ভুলাকে আমি কতটা ভালোবাসি। ভালোবাসিস বলে নিজের খাবার দিয়ে দিতে হবে? তোর শরীরের দিকেও তো তাকাতে হবে। দিন দিন তুই আর কি হয়ে যাচ্ছিস? আমি উঠতে পারছি নি। হাড়িতে ভাত আছে, যা খুলে খেয়ে লেগা। ঠিক আছে মা। মাঠ থেকে আসতে দেরি হয়ে গেল। তোমার পেটের যন্ত্রণা কি কমলো? না গো, ওষুধের দ্বারাই পাথর নামানোর লেগে গাদা গাদা ওষুধ খেলাম, ডাব শসা খেলাম, কিছুতেই তো যন্ত্রণা কমলো না। এত কিছুতে যখন কমলো না, তাহলে তোমার অপারেশনটা এবার করতে হবে। তুমি আর ভোলাকে বেচতে বারণ করো না। আর তো কোনো উপায় নাই। তাহলে তুমি বেচো, কিন্তু রওশনের সামনে বেচো না। এই লাও পানি।
কি গো, দেখতে দেখতে কুরবানি চলে আসলো, কুরবানি দিবা না? হ্যাঁ দিব। দিবা তো কবে দিবা? এদিকে সবারই গরু কিনা হয়ে গেল। আমি কি কম চেষ্টা করছি? মনের মতো গরু পাচ্ছেন বলি তো লিওয়া হয়েছে না। বাড়ির আশেপাশে খুঁজলে হবে, একটু দূরে গিয়ে খোঁজাখুঁজি করো, অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে, গ্লাসটা লাও, আমি যাচ্ছি গরু খুঁজতে। শুনলাম তোমরা বলে গরু বেচবা? হ্যাঁ বেচবো তো, আসেন। বাহ, এরকম গরু খুঁজছিলাম। বলো দাম কি লিবা? 55,000 টাকা দিয়েন। 55 না, গরু আমার পছন্দ, আমি 50,000 টাকা দিব। ঠিক আছে তাহলে 50,000 টাকা দেন। এই লাও। অনেক খুঁজাখুঁজি পর গরুটা ভালোই পানু, তোর ভাবি দেখলে খুব খুশি হবে। লে শোন, গরুটা খোল। ঠিক আছে, খুলছি। বাহ, গরু খুব সুন্দর হয়েছে, কিন্তু আমাদের পাড়ায় যা চোরের উৎপাত, এই গরু পাহারা না দিলে এত চুরি হয়ে যাবে। কথাটা তুমি ঠিক বলেছো। তাহলে শোন, আজ থেকে তুই গরু পাহারা দিতে লেগে যা। ঠিক আছে, তাই হবে। পাহারা দিতে পারবি তো? পারবো না মানে? আমি তাকে একটা পিঁপড়ে ঢুকতে দেবো না। তোর মার অপারেশনের লেগে ভুলাকে বেঁচে দিয়েছি। রওশন, তুই কাঁদিস নি, তোর মার অপারেশন হয়ে গেলে আবার আমি ভুলাকে নিয়ে আসবো। চল খেয়ে লেগা। হ্যাঁ এনে দেবো। জানি তো, ভোলাকে তোমার খালু কিনে নিয়ে গেছে। তোমার খালু কিনেছে? তাহলে তোমার খালুর বাড়ি কোথায়? আমার খালুর বাড়ি দুপতলায়। চলো না সিনথিয়া, আমি আর তুমি ভোলার কাছে যাই। হ্যাঁ চলো। এই তোর প্রাইভেট আছে, প্রাইভেট যেতে হবে, ঘর আগে। আমি একাই যাই, ঠিক খুঁজে বের করে ফেলবো। কি করে আছিস? তোর মন খারাপ করছে না? জানিস তোর লেগে আমি কাল থেকে খাইনি। এই গোর কাছে কি করছিস রে? ছয় ঘন্টা থেকে তুই চিন্তা করিনি বলা, মার অপারেশন হয়ে গেলে আব্বা তোকে নিয়ে যাবো বলেছে। অপারেশন করার পরে তোমার এখন কেমন লাগছে? অপারেশনটা করে আমি খুব ভালোই আছি, কিন্তু আমার জন্য গরুটা গুছি গেল। রওশন খুব কষ্ট পাচ্ছে। জীবনে বাঁচতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে, এলি মন খারাপ করো না। অনেকক্ষণ থেকে রওশনকে দেখছিনি, একটু খুঁজে দেখো তিনি কোথায় গেছে। ঠিক আছে, তুমি আরাম করো, আমি দেখছি। ये टॉमेटी से नीचे गोचुर के टेचे थाम पे देखছি আমি তাকে তো গোচুর কে চাইবি তো গোচুর কা শিখাচ্ছি। বুলা কি ব্যাপার, রাগ করছিস নাকি? আমি তোর না আমাকে ছেড়ে দে। এই থাম থাম, এই ছেলেটাকে এইভাবে মারছি কেনে? মারবো না, রোজ ওর বাড়ির সামনে গরু চুরি করে লেগে ঘুই করে। ये চই আজ আমার গরু খুলে পালিয়ে যাচ্ছিল। বাবু, তুমি গরু খুলে নিয়ে যাচ্ছ কেনে? আমি গরু খুলে নিয়ে যাচ্ছিলাম না, এটা আমাদের গরু। মা অপারেশনের লেগে আব্বা গরুটাকে বেঁচে দিয়েছে। আমার মন খারাপ করছিল, তাই দেখতে এসেছিলাম। আর এই লোকটা আমাকে চোর বলে মারতে লেগেছে। কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমরা খুব গরিব, মার চিকিৎসার টাকা পাইনি বলে ভোলাকে আপনার কাছে বেঁচে দিয়েছে। এইটুকু বাচ্চা গরুটাকে এত ভালোবাসে, তুমি এদের গরু ফেরত দিয়ে দাও। এই শোন, গরুটাকে লিচো তো।
রাউসান খেয়ে তো খুঁজে পাইলাম না গো। গরুটা বেচার পর থেকে ছেলে যে কমনে যায়, খাওয়া নাই দাওয়া নাই, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। চলো ঘরে খেয়ে নাও গা। তোমার আব্বা মাকে দেখতে পাচ্ছি নি, তোমার আব্বা মাকে ডাকো। আব্বা আব্বা ভুলাখালি চলে এসেছি। ইয়া কি বলছিস তুই? কি ব্যাপার, আপনি গরু ঘুরিলি চলে এসছেন? তোমার ছেলের গরুর প্রতি এত ভালোবাসা দেখি আমি গরুটা ঘুরে দিলাম। আমি তো টাকা সব খরচ করে ফেলেছি, গরু তো ঘুরে নিতে পারবো না। ফুরি ফেলিছে তো কি হয়েছে, টাকাটা আমাকে দিতে হবে না। তোমার ছেলে যখন গরুটাকে এতই ভালোবাসে, গরুটা তোমার কাছেই থাক। আমি অন্য একটা গরু কিনে কুরবানি দিয়ে দেব। আপনার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে হবে না বাবু, ঈদের দিন কিন্তু আমাদের বাড়ি বেড়াতে যাবা। আপনাদের ঈদের দিন আমাদের বাড়ি দাওয়াত থাকলো। ইনশাআল্লাহ যাবো। তাহলে থাকো।